তো বিষয়টা হলো এরকম যে হরিজেন্টাল রোলিং এটা ভার্টিক্যাল রোলিং, ডাবল রোলিং এ ভার্টিক্যাল, এটা হরিজেন্টাল রোলিং শুধু। তো এই লাইনটা কথা ছিল ওয়েস্টে যাবে, ওয়েস্টে না গিয়া এটা ধাক্কা মারছে নর্থের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। যে বন্ধুগণ, আমি মুমিনুর বিন ইব্রাহিম প্যাক ফিটার স্কুলে আপনাকে স্বাগতম। যে বন্ধুগণ, আজকে আমরা এই যে ড্রয়িং আলোচনা করব। এই ড্রয়িং এর আমরা ওয়্যার বেন্ডিং করব। এই যে আমার কাছে ওয়্যার রাখছি, ওয়্যার একটি টেপ রেখে মাইরে রাখছি আর কি, যাতে দেখতে ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায় এই কারণে। তো আমরা এই যে যে ড্রয়িংগুলো আছে আমাদের এখানে, এই যে ল্যাপটপের মধ্যে দেখাইতেছি, এগুলা নিয়ে আমরা একাধিক আলোচনা করব। ডাবল রুলিং এবং সিঙ্গেল রুলিং এইসব নিয়ে আমরা ওয়্যার বেন্ডিং করব। আমরা ডিরেকশন বলবো আর ওয়্যার বেন্ডিং করব। আমরা এই যে মেটেরিয়াল যে চার্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা এই ভিডিওতে করবো না। আমরা শুধু ড্রয়িং এর ওয়্যার বেন্ডিং নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। তো আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে এই যে আমি ডিরেকশনটা বলতেছি, আপ থেকে ডাউনে, এই যে এখান থেকে ডাউনের ডিরেকশন আসছে। তারপর এখান থেকে আছে তো আমাদের এখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এখান থেকে ইস্টে থেকে ওয়েস্টে আসছে, ইস্টে থেকে সরাসরি ওয়েস্টে। তারপর এখান থেকে আবার এটা সাউথের দিকে গেছে এখানে, আবার এইখান থেকে আপ ডাইরেকশন আসছে। এটা একটা ছোট্ট একটা ড্রয়িং, নর্মাল একটা ড্রয়িং আর কি, কোনো রুলিং নেই। তো চলুন আমরা ব্যান্ড করি। এই যে প্রথমে আমরা ডাউনের যেটা আসছে ওইটা আনলাম। তো ডাউন থেকে যেহেতু ইস্ট থেকে ওয়েস্ট আসছে, তাহলে এই যে আমরা ইস্ট থেকে ওয়েস্টে নিছি। ইস্ট ওয়েস্ট, এটা নর্থ সাউথ, এটা জিনিস সবসময় সামনের দিকে নর্থ, পিছনের দিকে হলো সাউথ, ডাইন সাইডে ইস্ট, বাম সাইডে ওয়েস্ট। তাহলে আমাদের ড্রয়িং এর রোলিং এই এই ওয়্যার বেন্ডিং করতে অতি সহজ হবে এবং কি আমাদের নির্ভুল হবে। ওকে, তাহলে এখানে আমাদের এই বরাবর যেহেতু আসছে, এখান থেকে আমাদের সাউথের দিকে, সাউথ যেহেতু আমার দিকে, তাহলে যে আমি বেন্ড করলাম এই যে, তাহলে একটু হয়েছে, দেখেন একটু হয়ে গেছে। এখন এখান থেকে যে এটা এখানে আসছে, এখান থেকে আপ ডাইরেকশনের জন্য সাউথের দিকে আসছে। এই যে আমি যদি এভাবে রাখি, এভাবে ধর, এই যে সাউথের দিকে আসছে, এখন এটা আপ ডাইরেকশন। এই যে এই দেখেন, আমরা যদি এখানে ড্রয়িংয়ের সাথে মিলাই এরকম হবে, ইজি ইজি একদম। আমি এখানে এই ভিডিওতে আমরা একটু রুলিং এরটা আলোচনা করবো। এখানে আমরা রুলিংটা দেখার চেষ্টা করবো। দেখেন এই ড্রয়িংটা একটু বড়, এখানে রুলিং আছে ডাবল রুলিং, এখানে ডাবল রুলিং। আর এখানে এই লাইনটা সোজা দিকে আসছে, এখান থেকে একটা ব্রাঞ্চ ওডিট লাগায় ব্রাঞ্চ আসছে, এটা ডাবল রুলিং আসছে। তো আমরা যেহেতু এখানে ব্রাঞ্চ আসছে, আমরা এটুকু আমরা নিব না, আমরা এখান থেকে শুধু এই রুলিংটাই আলোচনা করব। সেই সাথে আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা রুলিংটা আলোচনা করবো সম্পূর্ণটা। শুধু এখান থেকে যেহেতু এদিকে আসছে, আমরা এটুকু নিব না, এটুকু আমরা রাখবো, বাদ রাখবো। আমরা এইটুকু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এইটুক থেকে। ওকে, তো আমি ডিরেকশনটা প্রথমে বলে দিচ্ছি। এখান থেকে এখানে দেখেন একটা ব্রাঞ্চ আছে, আলাদা একটা টি লাগানো আছে, এটা সাউথের দিকে একটা লাইন যাবে। তো আমরা ওদিকে যাবো না, যেটা ওটা আমাদের প্রসঙ্গ না। তো এখানে ডান ডাইরেকশন আসছে, এখান থেকে এখানে একটা এলবোর থেকে সাউথের দিকে গেছে, সাউথ এখানে যাওয়ার পরে এটা সোজা ওয়েস্টের দিকে আসছে। এখানে অনেক 12 ব্রাঞ্চ আছে অনেকটি, যেমন এখানে 1 2 3 4 5, টোটাল 5টা ব্রাঞ্চ। এখানে একটা স্যাম্পল দেখাইছে আর কি। এখানে অন্য ড্রয়িংয়ে এই ব্রাঞ্চগুলো আছে, সবটিতে এরকম রুলিং আছে, ঠিক আছে। তো আমরা এখান পর্যন্ত এসে এখান থেকে আপে গেছে, আপের থেকে এই যে এখানে সিঙ্গেল রুলিংটা আমি বলেছি। সিঙ্গেল রুলিংটা দেখেন, এই যে একটা ডাইরেকশন, এই যে এরকম, এই যে আমি এটা যদি কিনা জুম করে দেখাই একটু বড় করে, এই যে দেখেন, এই যে ডাইরেকশন দিচ্ছে দেখেন, এই যে এখানে, এই যে তো মূল বিষয় ছিল এই যে 90 ডিগ্রি বুড়া লাগানো হয়েছে। এখান থেকে এটা সাউথ ইস্টের দিকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের দিকে বরাবর, ওয়েস্টের থেকে এটা নর্থের দিকে চলে গেছে। তো বিষয়টা হলো এরকম যে হরিজেন্টাল রোলিং, এটা ভার্টিক্যাল রোলিং, ডাবল রোলিং এ ভার্টিক্যাল, এটা হরিজেন্টাল রোলিং শুধু। তো এই লাইনটা কথা ছিল ওয়েস্টে যাবে, ওয়েস্টে না গিয়ে এটা ধাক্কা মারছে নর্থের দিকে। তো নর্থের দিকে ধাক্কা মারানো একটা রুলিং হয়ে গেছে, যে হরিজেন্টাল একটা রুলিং হয়েছে। তারপর এখানে যেন একটা এলবো লাগানো আছে, এই এলবোর থেকে এটা মূল যে লাইন ছিল এটা কিন্তু নর্থের দিকে গেছে, এটা নর্থের দিকে যাওয়ার পরে এটা কি করছে, এটা একটা ভার্টিক্যাল রুলিংয়ে, হরিজেন্টাল রুলিংয়ে এটা ওই ইস্টের দিকে এটা ধাক্কা মারছে, ইস্টের দিকে। যখন ইস্টের দিকে ধাক্কা মারছে দেখেন যে 57 এই 67 এখান পর্যন্ত আসছে। তো এইখান থেকে আসার পরে এটা আবার ভার্টিক্যাল একটা রুলিং এর উপর দিকে ধাক্কা মারা উঠে দিছে, উপর দিকে ধাক্কা মেরে উঠে দিছে, তখন এটা ডাবল রুলিং হয়ে গেছে।
আশা করি আমি বুঝাইতে পারছি। তো চলুন আমরা এটাকে ওয়্যার বেন্ডিং করে দেখাই। তো আমরা এখান থেকে শুরু করি। এটা প্রথমে আমরা আপ ডাইরেকশন থেকে ডাউন ডাইরেকশন আসছে, এই যে দেখেন আপ থেকে ডাউনে আসছে। তো এটা তো গেছে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে ডাইরেকশন গেছে এখানে অল্প একটু। তো নর্থ থেকে সাউথে যখন গেছে, এই যে এটা মনে করেন ব্যান্ড করলাম না, নর্থ থেকে সাউথে চলে গেল এরকম, যে আপ ডাইরেকশন গেছে নর্থ থেকে সাউথে সরাসরি এইভাবে চলে গেছে। ঠিক আছে, আমরা এই যে আমাদের সামনের দিকে। তো এখন এই থেকে এখান থেকে এইটা ধরেন ইস্ট পয়েন্ট অ্যান্ড ওয়েস্টের দিকে বরাবর চলে আসছে। তাহলে আমরা কি করবো, এখানে একটা 90 ডিগ্রি এলবো ব্যান্ড করে দেবো, এই যে আপ থেকে ডাউনে, তারপরে এখানে নর্থ থেকে সাউথে, তারপরে ইস্টে থেকে ওয়েস্টে বরাবর চলে আসছে। এখন আমাদের এখানে যে এই পর্যন্ত আসছে, তো আমরা এই পর্যন্ত আলোচনা করবো না, যেহেতু এখানে কোনো কিছু নাই, কোনো কিছু শিখারও নাই। আমরা এটা এই পর্যন্তই চলে যাবো। এখানে যেহেতু ওলেট লাগাইছে, ধরেন আমরা এলবো নিয়ে আলোচনা করবো। ধরেন এলবো, আমরা এটা আপ ডাইরেকশনে চলে গেলাম, এই যে আপ ডাইরেকশন। আপ ডাইরেকশনে চলে যাওয়ার পরে এখন এখানে রুলিং, এই রুলিং কিন্তু খুব জটিল। তো রুলিং ডাবল, বিশেষ করে ডাবল রুলিং জটিল। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, অবশ্যই আপনার কাছে সহজ মনে হবে। তাহলে আমাদের এটা প্রথমে যে ডাইরেকশন গেছে বরাবর ওয়েস্টের দিকে, যে আমরা প্রথমে ওয়েস্টের দিকে নেব, যেহেতু ওয়েস্টের থেকে এটা এই লাইনটা কিন্তু ওয়েস্টেই আসছে, বরাবরই যে ওয়েস্টে আসছে। তো আমরা এটা ওয়েস্টের দিকেই নিলাম, আমরা ডাইরেকশন অনুযায়ী আমরা বরাবর সামনে আগে দিকে গেছে দেখেন। তো ওয়েস্টের দিকে নিলাম, ওয়েস্টের দিকে। হ্যাঁ, এখন এটাকে কি করা হয়েছে, যে নর্থের দিকে ধাক্কা মারছে, এটা নর্থের দিকে ধাক্কা মারছে। তাহলে আমরা যেহেতু 90 ডিগ্রি এলবো বা যে কোনো এলবো থেকে করলে এটা অন্য কিছু করার জন্য খালি এরকম ধাক্কা মারলেই হয়। এই যে তাহলে এটা নর্থের দিকে একটু ধাক্কা মারলাম, সম্পূর্ণ না, একটু, এই যে একটু একটু ধাক্কা মারার পরে হয়ে এটা কিন্তু রুলিং হয়ে গেছে গা, এই রুলিংটা হয়ে গেছে গা। এখন এই যে আবার লাইনটা, এটা কিন্তু আবার এই যে উপর দিকে উঠছে। এখন কি করব, ধরেন এখানে হলো মেন পয়েন্ট, এখানে এই এলবোর পয়েন্টটা। তো এটা নর্থের দিকে আমরা প্রথমে যেতে দিচ্ছি, নর্থের দিকে। যে আমি এই জায়গাটা জুম করে দেখাই। হ্যাঁ, এই যে এটা আনলাম রুলিং, এটা হাফ রুলিং হয়ে গেলো, সিঙ্গেল রুলিং, এই যে হরিজেন্টালটা। এখন এটা এখান থেকেও পয়েন্ট থেকে নর্থের দিকে গেছে সোজা লাইনটা। তাহলে যেহেতু আমরা এটা নর্থের দিকে ধাক্কা মারছি, এটা থাকে ভাবে। এখন আমাদের কি করা, এখানে যেহেতু একটা এলবো, এখানে এলবো আসছে, ঠিক আছে, এই এলবোটা কি করছে, এখানে এই এলবো থেকে এই যে ওয়েস্টের দিকে ধাক্কা মারছে। এই এখানে ওয়েস্টের দিকে যখন ধাক্কা মারছে, তখনই এখানে যে একটা এলবো ওয়েস্টের দিকে ধাক্কা মারছে, ওয়েস্টের দিকে ধাক্কা মারা হয়ে গেছে। এখন এইটার কাজ হইলো এই যে ভার্টিক্যাল যে রুলিং, ভার্টিক্যালটা রুলিংয়ে আপ ডাইরেকশনে যে ধাক্কা মারছে, আপ ডাইরেকশন এইখান থেকে এই যে এলবো থেকে এই যে আপ ডাইরেকশন। বাস, আসলে আমি শুধু বোঝানোর জন্য একটু বেশি কথা বলতেছি আর কি, আপনার পঙ্খানো বোঝানোর জন্য আমি বারবার রিপিট করতেছি। হয়তো অনেকের কাছে বিরক্তি মনে করো যে এত একটা নিয়ে বারবার কথা বলি কেন। দেখুন ভাই, আসলে সবার জ্ঞান একরকম না, সবার বুঝ একরকম না। অনেকে একবার বললেই বুঝে, অনেকে 10 বার বললেও বুঝে, 10 বার বললে বুঝে। ঠিক আছে, এই কারণে আমি একটাতে বারবার বলার চেষ্টা করি, যাতে আমরা শিখতে পারি, যাতে আমাদের ভাইয়েরা এটা শিখতে পারে, বুঝতে পারে। এই এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই আমার। ঠিক আছে, তো আশা করি আপনাদের বুঝে আসছে। তো যদি কিনা বুঝে না আসে, অবশ্যই কমেন্ট টাইম আপনার মতামত জানান, বুঝলেন না বুঝলেন, কেমন লাগলো, অবশ্যই আপনার মূল্যবান যে মতামতটা কমেন্টে আমাদের জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।